আহারে, আজকের দোয়াটা যা হইল না, কলিজাটা জুড়িয়ে গেল। হুজুর যে পীর সাহেবের ওসিলা লিয়ে দোয়াটা করলো। কেন মিসু? না। ওসিলা ছাড়া কি আল্লাহ দোয়া শুনবেন না? তুই কি বেশি বুঝে গেছিস? আমাদের বাপ দাদার তো যুগ থেকে সব চলে আসছে। পীর সাহেবের ওসিলা না লিলে কি আল্লাহর কাছে দোয়া পৌঁছায়? বেশি পাকামি করিস না। সুবহানাল্লাহ, আজকের দোয়াটা শুনে মনটা জুড়িয়ে গেল রে। বিশেষ করে যখন আব্দুল কাদের জিনালি রহমাতুল্লাহ আলাহির ওসিলা দিলেন। ওসিলা ছাড়া কি আল্লাহ দোয়া শুনবে না? বেশি পাকামো করিস না। আরে মিসু শান্ত হ। আরে মিসু তুই শান্ত হ। ইমাম সাহেব কি এসব না জেনে করে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো কারো কবরের ওসিলা দিয়ে দোয়া করতে শিখিয়েছেন? এই ভাই, আমরা পাপী মানুষ, ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়ার সাহস পায় না। आखिर ये कैसा ट्रांजैक्शन हुआ भाई? একটা মাধ্যম তো লাগবে। আল্লাহ কি বলেছেন যে পীর সাহেবের দোহাই না দিলে আমি তোর ডাক শুনবো না। আল্লাহ হায়াতু আমাদের সাহারাগের চেয়েও কাছে। কিন্তু জুইন, চেয়ারম্যানের কাছে যেতে গেলে তো মেম্বারও লাগে। আল্লাহর কাছে কি ডাইরেক্ট যাওয়া যায়? আল্লাহ কি চেয়ারম্যানের মতন কি পিএ লাগবে? আল্লাহ তো সব শুনেন, তাহলে মাঝখানে অন্য কারো দাঁড় করায় আল্লাহকে ছোট করছিস কেন? এত হাদিস ফতুয়া জানি না। বলি আল্লাহদের ওসিলা ধরলে দোয়া ব্যথা যায় না, তাই জানি। তুই বেশি পণ্ডিতে করিস না। তুই আসলে আল্লাহকে ভালোবাসিস, তবে এমন কেন চাইবি যেটা রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই? এটা কি আল্লাহকে অপমান করে না? ভুল তোর করছিস। কথা শুনে তো মনে হচ্ছে ভুল করছি, কিন্তু মনে ভয় লাগে রে। ভয় নাই ভাই, বিশ্বাসটা শুধু আল্লাহর কাছে রাখ। রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ভালোবাসা দিয়ে উসিলাদের, সেটা ঠিক আছে, কিন্তু কোন মানুষের দোহাই দিয়া চাবাতে বিপদ। আল্লাহ আমাদের মায়ের চেয়েও বেশি ভালোবাসে। তার কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না। আসুন সব ওসিলা বাদ দিয়ে সরাসরি রব্বুল আলামিনের কাছে চাই, তিনি নিরাশ করবেন না। বন্ধুরা, জীবনে ফার্স্ট টাইম ভিডিও করলাম, ভালো লাগলে বলতে- লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর কিছু ভুল থাকলে মাফ করে দিও। क्या बोलूं मैं इस पे? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Huh?